কি অবস্থা? ভালোবাসা এবং ভালো লাগা নিয়ে শুরু করছি নতুন আরেকটি পর্ব, নতুন একটি আলোচনা, নতুন একটি সৃজনশীল প্রশ্ন। তো আশা করি আমার যে গত পর্বের শুভকামনা ছিল যে ভালো থাকতে হবে, আশা করি ভালো আছেন। তো ভালো যদি থেকে থাকেন তাহলে একটা কাজ করেন, এক মগ চা নিয়ে আসেন, টেবিলের পাশে রাখেন, কম্পিউটারটা ভালো করে ওপেন করেন, সাউন্ড বক্স রেডি করেন, কানে দরকার হলে হেডফোন দেন, পা উঠিয়ে চেয়ারের উপর বসেন, গাটা ঝাড়া দেন, হাতে একটা খাতা নেন, এবার দেখা শুরু করেন আজকের ব্যাখ্যা, আজকের সৃজনশীল প্রশ্নের ব্যাখ্যা। যাই হোক, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা। নিয়ে আসলাম এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন সলভ, আমাদের বোর্ড প্রশ্ন সলভ আর কি। তো এটা হচ্ছে ঢাকা বোর্ড আবার 2017 সালে, বাট অন্য একটি গল্পের অন্য একটি সৃজনশীল প্রশ্ন। আমরা দেখি প্রশ্নের মধ্যে কি আছে, কিভাবে আলোচনা করা হয়েছে, কি জানতে চাওয়া হয়েছে, সেই আলোচনাটা আজকে আমরা দেখব। চলে যাই সরাসরি আলোচনাতে। কি দেখতে হবে আমরা আমাদের উদ্দীপকটা পড়ার চেষ্টা করি, এখানে কি আছে সেটা জেনে তারপর আমরা সেই আলোচনায় যাব। দেখি উদ্দীপক কি লিখেছে, যে গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল। প্রথম লাইনটা কি পরিচিত লাগছে? কোথায় জানি শুনেছি, কি জানি যে কি জানি মুখখানি তোমার লাগছে না চেনা, কি চেনা চেনা লাগছে, শুনেছি কখনো? হ্যাঁ, এটা আমরা শুনেছি, কারণ এটা অনেক পরিচিত একটি কবিতা, আমাদের বইয়েরই কবিতা, নবম দশম শ্রেণীর, এবং আমরা কবিতাটা পড়েছি। সেটা হচ্ছে যে সাহসী জননী বাংলা, সেই কবিতার একটা অংশ নিয়ে এসছে আমাদের ইয়ার লেখা, কবির চৌধুরীর লেখা সাহসী জননী বাংলার একটি অংশ এখানে, আর কামাল চৌধুরীর লেখা। তো দেখা যাক এই কবিতার অংশ এখানে কেন আনলো এবং সেই কবিতা দিয়ে কিরকম উদ্দীপক হতে পারে, দেখি আলোচনা যাওয়ার পরে দেখবো। গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে, যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি। অর্থাৎ এখানে মুক্তিযুদ্ধের কথা বলানো হচ্ছে, যে কবিতার হাতে রাইফেল উঠেছে, গ্রেনেড হাতে উঠেছে, এবং এবার বাঘের থাবা হবে, ভোজ হবে আজ প্রতিশোধে, আজকে প্রতিশোধের ভোজ হবে, যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি, মানে যে যেরকম তার সাথে সেভাবে খেলবে বাঙালি। খেলেছি মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের। অর্থাৎ আমরা খেলেছি মেরেছি সুখে, একদম আনন্দ নিয়ে মেরেছি এবং তোদের কান কেটে দিয়েছি, তোদের বেহায়া বানিয়ে বা নির্লজ্জ বানিয়ে ছেড়ে দিয়েছি। কাদেরকে? পাকিস্তানিদেরকে। অর্থাৎ মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধের বীরত্ব বা প্রতিশোধ নেওয়ার প্রবণতাটা এই কবিতার মাধ্যমে কামাল চৌধুরী উল্লেখ করেছেন, এবং সেই কবিতাটা আমরা উদ্দীপক হিসেবে নিয়ে এসেছি। যেহেতু মুক্তিযুদ্ধ, তার মানে একটু কি টের পাওয়া যাচ্ছে এটা কোন গল্প বা কোন কবিতা? হ্যাঁ, একটু হলেও টের পাওয়া যাচ্ছে, এবং সেটা হচ্ছে আমাদের উপন্যাসের একটা। সেটা কোন উপন্যাস? সেটা হচ্ছে কাকতারুয়া উপন্যাসের। হ্যাঁ, এটা কাকতারুয়া উপন্যাসের, কারণ এখানেও কাকতারুয়া তো প্রতিশোধ প্রবণতার একটা গন্ধ পাওয়া যায় মুক্তিযুদ্ধের ব্যাপারে, এবং সেই কথাটাই উদ্দীপকে উল্লেখ করা হয়েছে। তো এটা কাকতারুয়া উপন্যাসের একটা সৃজনশীল প্রশ্ন, এবং সেটাকে আমরা এখন ব্যাখ্যায় যাব। দেখি প্রশ্নের মধ্যে কি আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, মুক্তিবাহিনীর কমান্ডার কে? অর্থাৎ কাকতারুয়া উপন্যাসের মুক্তিবাহিনীর কমান্ডার কে ছিলেন? হ্যাঁ, কাকতারুয়া উপন্যাসের মুক্তিবাহিনীর কমান্ডার ছিলেন হচ্ছেন শাহাবুদ্দিন, চিত্রশিল্পী শাহাবুদ্দিন, যে একই সাথে ছবি আঁকে এবং মুক্তিবাহিনীতে যোগ দেন, মুক্তিবাহিনীর কমান্ডার থাকেন শাহাবুদ্দিন, চিত্রশিল্পী শাহাবুদ্দিন। উপন্যাসের ভাষায় এটা বলা যায় শাহাবুদ্দিন ভাই, চিত্রশিল্পী শাহাবুদ্দিন ভাই নরমালি। তো উনি ছিলেন হচ্ছে মুক্তিবাহিনীর কমান্ডার। দ্বিতীয় প্রশ্ন দেখি, যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন, আলোচনায় যাবো না গভীর কোনো। দ্বিতীয় প্রশ্ন দেখি কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে, ভয় ওকে কাবু করে না কেন? প্রশ্ন হচ্ছে ওকেটা কাকে? কাকে কাকে? হ্যাঁ, ওকে হচ্ছে এখানে কাকতারুয়া, বা যদি বলা যায় বুধাকে আর কি। হ্যাঁ, ভয় বুধাকে কাবু করে না। কেন কাবু করে না? তার কারণ হচ্ছে, তাকে যদি নর্মালি বলা হয় সে ছিল পাগল, পাগল ছিল বলে ভয় পেত না, এরকম ব্যাপারটা। হ্যাঁ, এরকম হলে হতে পারে, বাট আসলে মূল ব্যাপারটা এরকম ছিল না। এর কারণ হচ্ছে ভয়কে কাবু করে না এই জন্য, কারণ ওর ভয়বোধটা ছোটবেলাতে নষ্ট হয়ে গেছে। যখন ওর বয়স 10, তখন চোখের সামনে তার পুরো পরিবারকে মৃত্যুবরণ করতে থাকে কলেরা রোগের জন্য, এবং সেই থেকে সে ভয় একটা ব্যাপার, নার্ভাসনেস একটা ব্যাপার, কিছু হারানোর যে ব্যাপারটা, সেই ব্যাপারটা বুধার মধ্যে আর কাজ করে না। এই কারণে ভয় ওকে আর কাবু করে না, ভয় ওকে কুকড়ে দেয় না। ও চিন্তা করে না যে আমি কিছু হারিয়ে ফেলবো, কিছু আমার কাছে চলে যাচ্ছে, বরং আমি যেমন আছি ভালো আছি, এই ভাব নিয়ে সারা জীবন চলে বলি বুধাকে ভয় কখনোই কাবু করে না। তো এই জন্য এই কথাটা আমরা উল্লেখ করে জ্ঞান অনুধানমূলকে সুন্দর করে ব্যাখ্যা করে বলবো যে ভয় এই সকল কারণে বুধাকে কাবু করে না। তারপরে বলা হচ্ছে, উদ্দীপকে কাকতারুয়া উপন্যাসে বুধার জীবনের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। উদ্দীপকে কাকতারুয়া উপন্যাসের বুধার জীবনের কোন দিকটি ফুটে উঠেছে বলতে পারেন? শুধুমাত্র একটি দিক, সেটা হচ্ছে প্রতিশোধ প্রবণতা। পাকিস্তানি মিলিটারিতে অত্যাচারের বিরুদ্ধে বুধা যেভাবে জেগে উঠেছিল, যে আমরা দেখতে পাই পাগল একটা ছেলে নর্মালি ঘুরে বেড়াচ্ছে, এবং তার চোখের সামনে হঠাৎ করে পাকিস্তানি মিলিটারি হিন্দু বাড়ি পুড়িয়ে দিল, বেশ কিছু বাজার পুড়িয়ে দিল, দাও দাও করে পুড়ে গেল অনেকের বাড়ি, চোখের সামনে মারা গেল অনেকগুলো পরিচিত লোক, এবং বুধার মধ্যে হঠাৎ করে জেগে উঠলো এক ধরনের ক্রোধ, যে না, আমি এটার প্রতিবাদ করবই। আমাদের সাথে যে ঘটনাটা ঘটানো হলো, এটা আইনের বিরুদ্ধে। তারা কখনোই, পাকিস্তানি মিলিটারিরা কখনোই আমাদের সাথে এরকম নৃশংস আচরণ করতে পারে না।
বুধার মধ্যে এক ধরনের ক্রোধ এবং রাগ কাজ করলো, যার কারণে সে প্রতিশোধ নেওয়া শুরু করলো। এবং যেটা বললো, যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি। পাকিস্তানের মিলিটারি যেরকম করলো, বুধা তাদের সাথে সেভাবেই খেলার চেষ্টা করলো, সেভাবে তাদের কান কেটে দিয়ে, লজ্জা দিয়ে, বেহায়া দিয়ে এই দেশ থেকে তাড়িয়ে দিল। একটা কাকতারা যেভাবে কাক তারা শস্য ক্ষেত থেকে, সেভাবে বুধা তাড়িয়ে দিল। অর্থাৎ এই জায়গাতে বুধা যে প্রতিশোধ প্রবণতা বা নিজের দেশের প্রতি যে ভালোবাসার যে ব্যাপারটা, সেটাই উল্লেখ করা হয়েছে এই উপরোক্ত উদ্দীপকে। আমরা খেয়াল করে দেখি, এখানে বলা আছে ভোজ হবে আজ প্রতিশোধে। এই বাক্যটা আসলে বুধার হচ্ছে মনোভাবের মূল মনোভাব। প্রতিশোধের ব্যাপারটা ছিল বুধার মূল মনোভাব, এবং এই জিনিসটাই আমাদের উদ্দীপকের মধ্যে ফুটে উঠেছে যে কাকতারা উপন্যাসের বুধার যে মানে প্রতিশোধ প্রবণতা বা প্রতিশোধের যে ব্যাপারটা, দেশপ্রেমের যে ব্যাপারটা, সেটাই এই উপরোক্ত উদ্দীপকে সম্পূর্ণরূপে সুন্দরভাবে ফুটে উঠেছে। এটাই আমাদেরকে সুন্দর করে ব্যাখ্যা করে বলতে হবে যে এই কারণে বুধার এই ব্যাপারটার সাথে এই উদ্দীপকের মানে যে মূল থিম, তার একটা মিল রয়েছে। এই হচ্ছে তৃতীয় প্রশ্ন। এবং 4 নম্বর প্রশ্ন আলোচনা যাবো, সেটা হচ্ছে উদ্দীপকটিতে কাকতারা উপন্যাসের সম্পূর্ণ ভাবের প্রতিফলন ঘটেনি, বিশ্লেষণ করো। হ্যাঁ, উদ্দীপকটিতে কাকতারা উপন্যাসের সম্পূর্ণ ভাবের বিশ্লেষণ ঘটেনি, এই উক্তিটি কতটুকু সত্য? প্রশ্নের উক্তিটি বলতে পারেন? জোরে বলেন, শুনছি না। হ্যাঁ, সম্পূর্ণ সত্য। কারণ আপনি উত্তর সঠিক, সম্পূর্ণ সত্য। কেন সম্পূর্ণ সত্য? তার কারণ হচ্ছে, খেয়াল করে দেখবেন, বুধার যে উপন্যাসটা ছিল কাকতারুয়া, সেই উপন্যাসটা মোটেই শুধুমাত্র মুক্তিযুদ্ধের এতটুকু পার্ট, প্রতিশোধের পার্টটুকু না, বরং বুধা কি করে পাগল হলো, বুধা চরিত্রটা কিভাবে তৈরি হলো, মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব, মুক্তিযুদ্ধের সৃষ্টি এবং মুক্তিযুদ্ধের সাথে একজন পাকিস্তানি মিলিটারিদের বিরুদ্ধে মুক্তিবাহিনীর একটা অ্যাম্বুশ বা অ্যাটাক আমরা দেখতে পাই। একই সাথে তাদের গোপন যে চালগুলো, সেগুলো দেখতে পাই। শুধুমাত্র প্রতিশোধের মনোভাবটাই গল্পের মধ্যে ছিল না, বরং আরো অনেক গভীর কিছু গল্প ছিল। আমরা দেখতে পাই কিভাবে মুক্তিবাহিনী গঠন করা হয় এবং কিভাবে মুক্তিবাহিনীরা পাকিস্তানি মিলিটারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে খুব ধীরে ধীরে। শুধুমাত্র মুক্তিযুদ্ধ না, তার বাইরে কিছু আবেগীয় ব্যাপার ছিল, কিছু ইমোশনাল ব্যাপার ছিল, কিছু মজার ট্রিক্স ছিল, কিছু ফান ছিল, এভরিথিং ছিল, যেগুলো এই উদ্দীপকের মধ্যে উল্লেখ করা যায় না। শুধুমাত্র উদ্দীপকের মধ্যে শুধুমাত্র আমরা দেখতে পাই যে এক ধরনের মানে রাগ, ক্রোধ বা প্রতিশোধের ব্যাপারটা এখানে বেশ বড় করে ফোকাস করা হয়েছে। অর্থাৎ এর মধ্যে প্রতিশোধ প্রবণতাই বেশি। উদ্দীপকের মধ্যে প্রতিশোধ প্রবণতা। অন্যদিকে উপন্যাসটা ছিল, যদি আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের যে কাকতারা উপন্যাসটা, সেই উপন্যাসটা আসলে মেইনলি কি নিয়ে আলোচনা করে? আমাদের কাকতারা উপন্যাসটা প্রধানত আলোচনা করেছিল হচ্ছে পুরো মুক্তিযুদ্ধের সময়কালীন একটি দেশের চিত্র এবং একটি মানুষের প্রতিবাদ আর কি। অর্থাৎ মুক্তিযুদ্ধ সময়কালীন দেশের অবস্থা। তো দেখা যাচ্ছে, আমরা একটু খেয়াল করে দেখি যে এই দুটো ক্ষেত্রে কিন্তু একটা জায়গাতে কমন মিল রয়েছে। সে একটা জায়গাটা কোথায়? যে মুক্তিযুদ্ধ সময়কালীন দেশের অবস্থার মধ্যে কিন্তু প্রতিশোধ প্রবণতাটা ছিল। অর্থাৎ এই দুজনের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ আছে, কিন্তু এখানে শুধুমাত্র এই সময়টুকুর একটা পার্ট, প্রতিশোধ প্রবণতাটুকু নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধ সময়কালীন দেশের অবস্থা যে আরো বাকি যে পার্টগুলো ছিল, সেগুলো এখানে আলোচনা করা হয়নি। অন্যদিকে কাকতারা উপন্যাস আমরা দেখতে পাই যে পুরো মুক্তিযুদ্ধের সময়টুকুতেই যতটুকু পারেছেন লেখক চেষ্টা করেছেন যে পুরোটুকু তুলে আনার জন্য। অর্থাৎ এই জায়গাতে আমরা বলতে পারি যে উদ্দীপক কাকতারা উপন্যাসের সম্পূর্ণ ভাবের প্রতিফলন ঘটেনি, বরং আংশিক এবং বেশ কিছু হয়তো প্রধান অংশ, বাট আংশিক অংশটুকুরই প্রতিফলন ঘটেছে, পুরোটুকু না। এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন, এই হচ্ছে আমাদের 2017 সালের বোর্ড কোশ্চেন উপন্যাস সম্পর্কে। যাই হোক, দেখি, হ্যাঁ, বিদায় নেওয়ার সময় চলে আসছে, ঘড়ি কাঁটা টিকটিক করছে, চলে যেতে হবে। তো বিদায় নিব আপনাদের কাছ থেকে। সে পর্যন্ত ভালো থাকাটা জরুরি, অনেকবার বলেছি ভালো থাকতে, সুতরাং আর বলবো না, না বললে আপনারা ভালো থাকবেন জানি, আমার প্রতি ভালোবাসা থেকে। তো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ।